আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ইফতারের জন্য দারুণ একটা রেসিপি। তো বন্ধুরা, এই চিকেনগুলো দিয়ে দারুণ একটা ইফতার বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, চলুন শুরু করছি আজকের ইফতারের রেসিপি। তো প্রথমে এখানে আমি কিছু আস্ত চিকেন নিয়ে নিয়েছি, তারপরে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণের মতো লাল মরিচের গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। তারপরে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিয়েছি টক দই। টক দই যদি হাতের কাছে না থাকে তাহলে লেবুও দিয়ে দিতে পারেন। তো এরপরে আমি এখানে বাটা কিছু মশলাও অ্যাড করে দিয়েছি। তো এরপরে এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। তারপরে এখানে আমি দিয়ে দিব, তো হলুদটা দেওয়া হয়নি, তারপরে এখানে আমি হলুদটাও দিয়ে দিব। তো সবগুলো মশলা দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিব এখন। তো সব মশলাগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে যেভাবে চিকেনের গাগুলো আমি কেটে নিয়েছি সেই কাটার ভিতরে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে নিয়ে নিতে হবে। এতে খুব ভালো করে কিন্তু মশলাটা ঢুকে যাবে। তো মাখানো হয়ে গেছে। তো এরপরে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো এখানে তিল ছিটিয়ে দিব। তো তিলটা দেওয়া এটা শুধু ডেকোরেশনের জন্য, আর খাওয়ার সময় কিন্তু অনেক ভালো লাগবে আর অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো এখানে আমি কিছু তিল দিয়ে দিলাম, সাদা তিল। তো সাদা তিলগুলো দিয়ে এখানে আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিয়েছি, বা সাথে সাথেও আপনারা এটাকে ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এরপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি পিসগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে এটাকে আমি আস্তে আস্তে করে ভেজে নিব। তো খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা কালার চলে আসা না পর্যন্ত এটাকে আমরা ভেজে নিব। তো বন্ধুরা, খুব ভালো করে কিন্তু এটা এখন আমার প্রায় ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। তো এখন আমি এটাকে এক এক করে তুলে ফেলবো, আর সবগুলো চিকেন এভাবে করে ভেজে নিব। তো ভাজার পরেও কিন্তু গা থেকে তিলগুলো অল্প কিছু উঠে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। তো এভাবে করে আমি সবগুলো চিকেনের পিস ভেজে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমাদের ইফতারের টেবিলে যদি এরকম নানান রকমের আইটেম থাকে তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। তো আজকে যে আমি চিকেন ফ্রাইটা আপনাদেরকে করে দেখালাম, এভাবে করে আপনারা অবশ্যই চিকেন ফ্রাই করে খেয়ে দেখবেন যে কতটা মজাদার একটা রেসিপি। এটা ছোট বড় সবাই কিন্তু খেতে অনেক পছন্দ করবে। তো বন্ধুরা, আমার চিকেন ফ্রাইটা একদম রেডি। তো এই যে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আমার চিকেন ফ্রাইগুলো করা হয়ে গেছে। তিলগুলো দেওয়াতে কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে, আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আশা করি আপনাদের সবার এই রেসিপিটা ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।